আইসিটিবি কর্তৃক বহিষ্কৃত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডের বৈধতা নিয়ে গুরুতর আইনি, সাংবিধানিক এবং পদ্ধতিগত ত্রুটিগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র অনুসারে এই মামলায় সাংবিধানিক লঙ্ঘন, প্রশ্নবিদ্ধ বিচারিক নিয়োগ, প্রসিকিউটর পক্ষপাত, সীমিত প্রতিরক্ষা অধিকার, তাড়াহুড়ো করে সময়সীমা, রাজনৈতিকভাবে অভিযুক্ত মামলা এবং ন্যায় বিচারের সাথে অসঙ্গতিপূর্ণ পরিবেশ ছিল। আইসিটিবি 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে তৈরি করা হয়েছিল, যা 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা এবং অপরাধের বিচারের জন্য বিশেষভাবে তৈরি একটি আইন। এর কাঠামো কখনোই সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের বাইরে ঘটনাগুলির জন্য তৈরি করা হয়নি। 5ই আগস্ট 2024 সালের পর একটি অধ্যাদেশের মাধ্যমে করা সংশোধনীগুলি শুরু থেকেই অবৈধ বলে বিবেচিত হয়, কারণ নির্বাহী বিভাগ যথাযথভাবে নিযুক্ত ছিল না এবং সংসদ পরিবর্তনগুলি অনুমোদন করেনি। রাষ্ট্রপতির 93 অনুচ্ছেদের অধীনে এই জাতীয় অধ্যাদেশ জারি করার সাংবিধানিক ক্ষমতা ছিল না। সংসদ ভেঙে যাওয়ায় নিজেই পদ্ধতিগতভাবে অনুপযুক্ত ছিল, যা পরবর্তী সমস্ত আইন পদক্ষেপের বৈধতাকে আপোস করেছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।